আচ্ছা, তোমাদের গ্রামার ক্লাসের মধ্যে প্রথমে অ্যালফাবেটের জিনিসগুলো হয়েছিল, দেন পালি ওয়ার্ডগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে বাংলা থেকে পালি বা সেই বিষয়ে ক্লাস হয়েছিল। আর লাস্ট দিনে হয়েছিল পালি, যেটা শব্দরূপ, মানে একটা শব্দ নর্মালি কিভাবে পরিবর্তন হয় সেই সম্পর্কে। তো এর মধ্যে একদিনই আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, বাকি দিনগুলো দিইনি। তো ওগুলোর বিষয় হচ্ছে যে ভালো করে পড়াটা হলো মেন বিষয়। যদিও কয়েকটা জিনিস নিজে থেকে সলভ করলে তোমাদের প্র্যাকটিসটা ভালো হতো, কিন্তু ওটা এত হিউজ পরিমাণে, ওটা ভালো করে দুবার চারবার করে যদি পড়তে পারো, সেটাই হচ্ছে মানে হোমওয়ার্কের সমতুল্য। মানে ওটা ওই দু চারটে সলভ করে কিছু হবে না, ওটা টাইম টু টাইম পড়তে হবে। তবে লাস্ট দিনে যেটা ছিল শব্দ পালি শব্দরূপের, ওখান থেকে হোমওয়ার্ক দেয়া হবে এবং প্র্যাকটিস হবে। আচ্ছা, এটা একটু সমস্যা হচ্ছিল। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে পালি ভার্ব নিয়ে। নাউনের একটা মোটামুটি বেসিক স্ট্রাকচার দেখেছো। তো ওখান থেকে যেটা বিষয় হচ্ছে যে বাংলায় যেটা কারক বিভক্তি পড়েছিলে সেই জিনিসগুলোই এখানে এসে রিপিট হবে, মানে বেসিক জায়গাগুলো, এই কারক ওই কারক এবং তার ইকুইভ্যালেন্ট যে বিভক্তি হচ্ছে এইগুলো। আর দেবাশিসের, হ্যাঁ এগুলো বন্ধ করো। তো ভার্বের ক্ষেত্রেও ইকুইভ্যালেন্ট চেঞ্জ হতে থাকে। তো এগুলোকে মুখস্থ করে রাখতে হবে। এখন মোটামুটি ডিটেলসে বলে দেওয়া হচ্ছে তোমাদের, একেবারে চার্ট করে দিয়ে দেওয়া হবে। সেগুলো পারলে রোজ বা অ্যাটলিস্ট পালি যখন পড়তে বসবে সেগুলো একবার করে রিডিং পড়ে নেবে। ক্রিয়াপদের কীরকম পরিবর্তন হয় না, বাংলায় যদি একটা ক্রিয়াপদ নেওয়া হয়, ধরো আমরা কি বলি যে তুমি যাও, আমি যাই, আর সে যায়। তাহলে যা যদি একটা পালি বাংলা ভার্ব হয়, তুমির সাথে ও হচ্ছে, আমির সাথে ই হচ্ছে, সে এর সাথে যায় অন্তস্থ হচ্ছে। তো এইভাবে চেঞ্জ হচ্ছে। ইংরাজিতে বললে কি হবে যে শুধু হি গোজ এর জায়গায় গো এর সাথে ইএস একটা যোগ হচ্ছে, কিন্তু দে গো, ইউ গো, ইউ প্লুরালে গো হবে, আই গো, উই গো, কিছুই চেঞ্জ হচ্ছে না। বাংলার ক্ষেত্রে তিনটে জায়গায় চেঞ্জ হচ্ছে। পালিতে কি হবে, পালিতে প্রতি ক্ষেত্রে চেঞ্জ হবে। কিরকম হয়, আচ্ছা তার আগে একটা বিষয় হচ্ছে যে পালি যে ভার্ব যেগুলো হয়, মেন ভার্ব ফর্ম যেটাকে ধাতু বলা হয়, সেখানেও কিছু কিছু পরিবর্তন হয়। কিছু ক্ষেত্রে হুবহু সেম থাকে, যেমন ধরো লভ একটি ধাতু আসে, তার জায়গা থেকে এটাকে ধরো লভ ভ তি এই ধরনের হয়। এর আগে তোমরা দেখেছো যে ভার্বের ক্ষেত্রে তি হয়, মানে যদি বলা হয় যে যে মিত্র লভাতি, মানে মিত্র লাভ করে। মিত্র থেকে মিত্র হচ্ছে, কেননা একজন মিত্র বোঝাচ্ছে, কিন্তু তি হচ্ছে ভার্বের সাথে। আর প্লুরালে হলে ধরো মিত্র লভাতি, আর প্লুরাল যখন হবে মিথ্যা, তখন কি হচ্ছে এখানে লভের সঙ্গে অন্তি যোগ হচ্ছিল, এটা আগের দেখেছো, তি আর অন্তি। তো প্রতি ক্ষেত্রে যখন যোগ হয় এবং মূল যে ভার্ব আছে সেটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়, যেমন ভূ হচ্ছে একটা ধাতু, মেন ভার্ব, সেটা চেঞ্জ হয়ে ভবা হয়, ভবার সঙ্গে তি যোগ হয়ে ভবতি। পশ্চ হচ্ছে দেখা, সেটা পশ্চ হলো মানে হসন্ত দিয়ে, পশ্বতি মানে হচ্ছে সে দেখে। এবার বাক্য যদি প্রয়োগ করা হয় তাহলে বুদ্ধ ভবতি, বুদ্ধ হয় বা হন বলা যায়। সুগত পশ্বতি, সুগত দেখে বা দেখেন।
অন্য যদি ভার্ব নেওয়া হয়, ধরো এখানে কয়েকটা ভার্ব, এটা খাতায় লিখে রাখো। ধরো এখানে বলা হলো পঠতি নয়, ধরো বলা হলো খাদ। খাদ মানে হচ্ছে খাওয়া। পিব এর মূল ধাতু হচ্ছে খাদ, এর মূল ধাতু হচ্ছে পা। এখান থেকে পিব হচ্ছে পান করা। এখানে ধরো গম হচ্ছে ধাতু, সেটার ফরমেশন হচ্ছে গচ্ছ। গচ্ছ মানে হচ্ছে যাওয়া। আর একটা হলো ধরো নি শীদ মানে হচ্ছে বসা। চারটে যদি বলা হয় তাহলে খাদ হচ্ছে খাওয়া, খাদতি হবে। পিব হচ্ছে পান করা, পিবতি। গচ্ছ হচ্ছে যাওয়া, গচ্ছতি। নিষিদ্ধ হচ্ছে বসা, নিষিদ্ধতি। এরকম হলো। তো প্রতীকীটা হলো বুদ্ধ খাদতি, বুদ্ধ খান, বুদ্ধ পিবতি, বুদ্ধ পান করেন, বুদ্ধ গচ্ছতি, বুদ্ধ যান, বুদ্ধ নিষিদ্ধতি, বুদ্ধ বসেন। এরকম হচ্ছে। এই চারটে লিখে রাখবে। যখন বহু বচন হবে তখন অন্তি যোগ হয়। তো বুদ্ধ আবার প্লুরাল করলে বুদ্ধ থেকে বুদ্ধা হয়। তো বুদ্ধা ভব আর তার সঙ্গে অন্তি হচ্ছে ভবন্তি। বুদ্ধা ভবন্তি, বুদ্ধরা হন। সুগতা পশ্যন্তি, পশ্চার সঙ্গে অন্তি হচ্ছে সুগতরা দেখে বা দেখেন। অনুরূপে এগুলোকে বললে কিরকম হবে? দেবাশিস বলো দেখি। দেবাশিস, এগুলো ইন্টারাক্ট করবে তাড়াতাড়ি। গ্রামার ক্লাসে যেগুলো হয় এগুলো অফলাইন ক্লাস হলে খুব ভালো হতো। যদি অসুবিধা হয় সেগুলো জানাবে। আচ্ছা, কুণাল বৈদ্য। হ্যাঁ স্যার। হ্যাঁ, বাকি ভার্বগুলো বলো প্লুরালে কি হবে? ওই যে খাদগুলো। হুম। আচ্ছা, খাদতে হবে খাদতি আর খাদন্তি। না, তোমাদের সেন্টেন্স করে বলো। ধরো বুদ্ধা ভবন্তি, বুদ্ধরা হয়, তাহলে বুদ্ধা যদি বলা হয় খাদন্তি, এইভাবে। বুদ্ধা 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 খাদন্তি খাদতি। আর হচ্ছে হুম। একবার জাস্ট দাঁড়াও, যেটা জিরো র্যাম্প হয় ওগুলো। হ্যাঁ, একটা নাও। ঠিক আছে, সাদা নিয়ে নাও, সাদা। ঠিক আছে। একটা ফোন এসে গেছিল। হ্যাঁ, বলো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি বিষয়টা বলি। তোমাদের যে গ্রামার ক্লাসগুলো আছে, সেটার এই যে ক্লাসটা হচ্ছে এর পরে আবার একটা সেশন হবে। আহ, তো সেখানে একেবারে ট্রান্সলেশনের জায়গাটা খুব ভালোভাবে করানো হবে, মানে যেভাবে ট্রান্সলেশন করা যায় টেক্সচুয়াল ইয়েতে। এখানের মেন জায়গাটা হচ্ছে তোমাদের যাতে পালির যে ফরমেশনগুলো আছে সেগুলো একদম মগজে ঢোকে। দাঁড়াও, ও বলছে বলুক, তোমায় পরে বলতে দেবো। তো এখান থেকে তোমরা যেটা চেষ্টা করবে ক্লাসের মধ্যে বা বাড়িতে, যে এই ফরমেশনগুলো আমি যেমন তোমাদের, মানে যে কোনো শব্দ আগের দিন ক্লাসে বলছিলাম যে শব্দরূপটা, মানে আমি চোখের সামনে যেন দেখতে পাই, যে সামনে থেকে বলুক পিছন থেকে বলুক কোনটা কি মানে হচ্ছে এইভাবে বলতে পারি। এইটা ফ্লুয়েন্ট করাটা হচ্ছে তোমাদের উদ্দেশ্য। হলো। এবার সেইটার জন্য সব থেকে ভালো হচ্ছে উইথ মিনিং যদি প্র্যাকটিস করো। ধরো বুদ্ধ মানে একজন বুদ্ধ, বুদ্ধা মানে বুদ্ধেরা, বা অনেকজন বুদ্ধ, বুদ্ধং মানে বুদ্ধকে, বুদ্ধে মানে বুদ্ধদেরকে, বুদ্ধে না বুদ্ধের দ্বারা, বুদ্ধেই মানে হচ্ছে বুদ্ধদের দ্বারা। এইভাবে জিনিসটাকে মুখস্থ করবে এবং আমি যখন বলবো আমি স্যাম্পল বলে দেবো, সেইভাবে বলবে। আচ্ছা, তো তাহলে এগুলো কীরকম হচ্ছে বলো কুনাল? আরও কয়েকটা ভার্ব আমি দিয়ে দিই, 5-6টা। আহ, বুদ্ধ খাওয়া।
পালিগুলো? হুম। আর একটা দেখো লিখলাম ঝায় বলে, এটা হচ্ছে ধ্যান করা বোঝায়। কি হবে? হুম। ঠিক আছে। আচ্ছা, এই পাঁচটা লিখে রাখবে খাতায় বা কোনো জায়গাতে। এবারে পালিতে তুমিকে পালিতে ত্বং বলা হয়, আর তোমরাকে তুমহে বলা হয়। ত্বং আর তুমহে হলো। এবার ক্রিয়াপদের ক্ষেত্রে কি হয়? ক্রিয়াপদের ক্ষেত্রে ভার্বের সাথে মানে সি যোগ হয় এক বচনে, মানে ত্বং এর সাথে। আর তুমহের সাথে মানে তোমরা বোঝালে থ হয়। তাহলে ত্বং ভব, তার সঙ্গে সি হলে ভবসি তুমি হও। তুমহে ভবর সাথে থ হলে তোমরা হও। অন্য দেখো এক্সাম্পল দেওয়া আছে, ত্বং পশ্যসি তুমি দেখো, তুমহে পশ্যত। পশ্য ভার্বটা আগে দেওয়া ছিল, তুমি দেখো তোমরা দেখো। এক্সট্রা দুটো ভার্ব দেওয়া হয়েছে, দেখো ত্বং পুচ্ছসি। পুচ্ছ মানে হচ্ছে জিজ্ঞাসা করা। তো পালিতে নাউনগুলোর ক্ষেত্রে মোটামুটি ডাইরেক্ট বাংলায় শব্দ পেয়ে যাবে। ধরো বুদ্ধ বলো, সুগত বলো, বা এর আগে যে ক্ষত্রিয় মিত্র এই শব্দগুলো পেলে, এগুলো বাংলায় ক্ষত্রিয় মিত্র হয়ে যাচ্ছে। ভার্বগুলোর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট হবে না। ভার্বগুলো মোটামুটি কোনো কিছুর সঙ্গে একটা লিঙ্ক করে মনে রাখতে হবে। যেমন পুচ্ছ যেটা হচ্ছে হিন্দিতে পুছ না বলে না, জিজ্ঞাসা করা, সেইটা পুচ্ছ হচ্ছে। ত্বং পুচ্ছসি তুমি জিজ্ঞাসা করো, তুমহে পুচ্ছ তো তোমরা জিজ্ঞাসা করো। ত্বং ভাষসি তুমি বলো, তুমহে ভাষো তো তোমরা বলো। ভাষা হচ্ছে ভার্ব এখানে। ভাষো ধরো আমরা ভাষণ শব্দটা শুনেছি, ভাষ্য, দূরভাষ বা যে বলা হয় আহ, ভাষা। দেখো সব বলা বোঝাচ্ছে না, ওয়ার্ড বোঝাচ্ছে। তো ভাষা হচ্ছে ওই ভার্ব, মানে বলা বোঝায়। তাহলে ভাষাসি ভাষাথ এরকম হচ্ছে। তাহলে বাকি যে পাঁচটা ভার্ব বলা হলো, এগুলো কি হবে দেবাশিস বলো? অমৃতা বলো। হ্যাঁ, ত্বং তুমহে। না, যে পাঁচটা ভার্ব আমি বলার এর জন্য দিলাম প্র্যাকটিসের জন্য। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পালিতে আমি হচ্ছে অহং হয়, আমরা হয় ময়ং। আর আমি হই যদি বোঝায়, আমির সাথে তখন মি হয়। আর আমরার সাথে ম হয়, কিন্তু মি ম যখন যুক্ত হয় তখন এর আগে আকার হয়। এই আকার হয় যেটা বলা আছে, এটা কিন্তু অনলি মানে যেখানে অ দিয়ে হচ্ছে শব্দটা, মানে এন্ডিংটা শেষটা যখন অ থাকে সেইটা চেঞ্জ হয়ে কিন্তু আ হয়। অন্যান্য পরে কিছু ভার্ব দেখবে যেটা এ দিয়ে হয়, এ দিয়ে হয়, আ দিয়ে হয়, ও দিয়ে হয়,
এই তিনটে, সেখানে কিন্তু আ হয় না। যেমন একটা ভার্ব আছে হো হয়, অনলি হো, এটা হতি হন্তি হসি হতা হলো, কিন্তু হো মি হয়ে যায়, এখানে হামি হয়ে যায় না। আরো ভার্ব আছে, ধরো দেশেতি হয় একটা, দেশেতি বাদ দিলাম। আরো সব হচ্ছে কথে বলে হয়, কথা বলা, কথে তি হয়, কথেতি কথেন্তি কথেসি কথে থ কথে মি হয়, ওটা কথা মি হয়ে যায় না। ও দিয়ে হলে চেঞ্জ, আ হচ্ছে না, এ দিয়ে হলে হচ্ছে না, আর আ দিয়েও একজন হচ্ছে, ধরো ইয়া ধাতু হয় পালিতে, বাংলারই মতন যাওয়া বোঝায়, জাতি মানে ইয়াতি যন্তি ইয়াসি ইয়াথ ইয়ামি ইয়াম, আ যখন আছে আর এগেন আয়ের কি চেঞ্জ হবে, মানে এ আর ও থাকলে সেটা আ হয় না। আ কখন হয়, অনলি যখন অ দিয়ে এন্ডিং হয়। এখানে যতগুলো এক্সাম্পল আমরা পাবো, ধরো আ হয়, এ আর ও থাকলে হবে না। যেমন হো যদি ভার্ব হয় তখন হাতি হয় না, হোটা হোমি হয়। কথে যদি থাকে কথাতি মানে কথামি হয় না, ওটা কথেমি হয়, মানে অনলি অটা চেঞ্জ হয়। যেমন এখানে ভব যেটা আছে, ভবতে অ আছে না, এই জন্য ভ বা মি বা ব বা ম হচ্ছে। তাহলে অহংয়ের সাথে ভবর সাথে মি হলে ভবা মি, ময়ং আমরার সাথে ভবা ম। অহং পশ্যামি আমি দেখি, ময়ং পশ্যাম আমরা দেখি, পশ্চ থেকে পশ্চা হয়ে গেল, পুচ্ছ থেকে পুচ্ছা হলো, অহং পুচ্ছামি আমি জিজ্ঞাসা করি, ময়ং পুচ্ছাম আমরা জিজ্ঞাসা করি। আর ভাষা থেকে ভাষা হলো, অহং ভাষামি আমি বলি, ময়ং ভাষাম আমরা বলি। এই হলো। এইবারে আহ, বাকি ভার্বগুলো বললে কিরকম হবে, আমি বলে দিচ্ছি। যে ধরো খাওয়া দাওয়া কি হচ্ছে, অহং খা দামি, খাওয়া দাওয়ার সঙ্গে আ হয়ে গেল, আমি খাই, ময়ং খা দাম আমরা খাই। অহং পিবামি আমি পান করি, ময়ং পিবাম আমরা পান করি। তারপরে অহং গচ্ছামি, ময়ং গচ্ছাম আমি যাই আমরা যাই। অহং নিষিদামি, ময়ং নিষিদাম আমি যাই আমরা যাই। আর অহং ঝায়ামি, ময়ং ঝায়াম আমি ধ্যান করি, আমরা ধ্যান করি। এখান থেকে মানে শুধু মুখস্থ না, এটাকে এমনভাবে প্র্যাকটিস করবে যেন পালিতে যে কোনো ভার্ব দিয়ে দিলে সেটা করতে পারো। এবং অহং আছে মানে অহংয়ের সঙ্গে মি হবে, ময়ং আছে মানে ম হবে, বা কোথাও যদি মি দেখতে পাও তার সঙ্গে তার ক্রিয়াপদ মানে তার সাবজেক্ট হচ্ছে অহং হবে, এইটাকে পুরো মাথায় বসাতে হবে এইভাবে। তো সব থেকে ভালো যদি প্রচুর পরিমাণে হোমওয়ার্ক করা হয়, আমি বেশ অনেকগুলো ভার্ব দিয়ে দেবো, সেখান থেকে এগুলো এতে প্র্যাকটিস করবে। আর বলো। গচ্ছাই মানে আমি যাই, মানে আমি যাই, বুদ্ধের স্মরণে আমি যাচ্ছি, এরকম হবে। বা আর একটা মিনিং হয়, গচ্ছ মানে যেটা গমনার্থক যে ধাতু হয় পালি বা সংস্কৃতে, সেগুলো দুটো মানে বাই ফর্ম বা বাই মানে আনুষাঙ্গিক অর্থ হয়। একটা হয় জ্ঞান লাভ করা, এবং একটা হয় মানে লাভ পাওয়া। যেমন আগম শব্দের আগম নিগম শব্দগুলো শুনেছো, গম ধাতু থেকে আসছে। আগম নিগম তো শাস্ত্র বোঝায় না, জ্ঞান বোঝায়। উপনিষদ শব্দের যে সৎ ধাতু আছে ওটা গমনার্থক ধাতু থেকে আসছে। অধ্যায় বা অধ্যয়ন শব্দে ই ধাতু থেকে আসছে। যাই হোক, এত এগুলো সব গমনার্থক ধাতু। তো গমন করা যেগুলো বোঝে সেগুলোর আর একটা অর্থ হয় জানা, আর আর একটা অর্থ হয় লাভ করা। তো বুদ্ধের শরণ আমি লাভ করছি বা বুদ্ধের শরণে আমি যাচ্ছি, এরকম দুটো মিনিং হয়। তো আচ্ছা, এখানের হচ্ছে এর পরের বিষয়, সেটা হচ্ছে বুদ্ধ বুদ্ধা সুগত সুগতা, মানে একজন বুদ্ধ অনেকজন বুদ্ধ, এর পরিবর্তে সো বা তে প্রয়োগ করা যায় পালিতে। পালিতে সো মানে হচ্ছে সে বোঝায়, তে মানে হচ্ছে তারা বোঝায়। এগুলো ইংরাজির কাছাকাছি, মানে হি আর দে বোঝায় না, এই যে তে এর সাথে দে মিল আছে। এগুলো হচ্ছে প্রথম পুরুষ। প্রথম পুরুষ কিন্তু ইংরাজির যেটা আমরা থার্ড পার্সন বলি।
এটা উল্টো হয়, এটাকে তোমরা হয়তো গুলিয়ে ফেলবে। ত্বং এবং তুমহে মানে তুমি তোমরা, সেটা হচ্ছে মধ্যম পুরুষ বা সেকেন্ড পার্সন। অহং এবং ময়ং মানে আমি আমরা হচ্ছে উত্তম পুরুষ, যেটা ইংরাজির ফার্স্ট পার্সন। এটা রিভার্স হয়ে যাচ্ছে পালির ক্ষেত্রে, পালি সংস্কৃত বা বাংলার ক্ষেত্রে। তো এখানে জিনিসটাকে সাজিয়ে নেওয়া হচ্ছে। তিয়ন্তি শীত মিম ছয়খানা হচ্ছে, সেটাকে প্রথম পুরুষে মানে হচ্ছে সে আর তারার সাপেক্ষে হচ্ছে তিয়ন্তি, ত্বং তুম্ভে সাপেক্ষে হচ্ছে শীত, আমি আমরা মানে অহং ময়ঙ্গের সাপেক্ষে হচ্ছে মিম। তিয়ন্তি যেটা হচ্ছে মানে থার্ড পার্সন ইংরাজি যেটা বলা হয় কি না, ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন, মানে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যাবতীয় সব কিছু, যে কোনো প্রোনাউন যে কোনো প্রপার নাউন সব কিছু হচ্ছে থার্ড পার্সনের অন্তর্গত। তার মানে যে কোনো শব্দের ক্ষেত্রে এক্সেপ্ট অহং ময়ং ত্বং তুম্ভে মানে আমি তুমি আর তুমি তোমরা, এইগুলো ছাড়া যে কোনো শব্দের সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে তি অন্তি দিয়ে ভার্বগুলো পালিতে হবে। হলো, ধরো ক্ষত্রিয় গচ্ছতি ক্ষত্রিয়া গচ্ছন্তি, নর গচ্ছতি নরা গচ্ছন্তি, বা পালিতে শো মানে হচ্ছে সে যায় শো গচ্ছতি, তারা যায় হচ্ছে তে গচ্ছন্তি। তোমরা যখন পড়বে বা মুখস্থ করবে তখন কিভাবে করবে না, ধরো শো গচ্ছতি নর গচ্ছতি, তে গচ্ছন্তি নরা গচ্ছন্তি, এইভাবে করলে। আর ওদিকে ত্বং গচ্ছসি তুম্হে গচ্ছত অহং গচ্ছামি ময়ং গচ্ছামি। হলো। আর এখান থেকে কিছু থিওরিটিক্যাল জিনিসগুলো এখানে বলা আছে, এগুলো জেনে রাখলে ভালো। এখানে যে ভূ পশ্চ পুচ্ছ ইত্যাদি যেগুলো ক্রিয়াবাচক শব্দ আছে, এগুলোকে পালিতে ধাতু বলা হয়। ইকুইভ্যালেন্ট ওখানে ধরো গম, খাদ, পা, ঝায় ইত্যাদি যেগুলো আছে, এগুলো হচ্ছে ধাতু, মূল ক্রিয়াপদ। এগুলো থেকে পালির ভার্বগুলো তৈরি হচ্ছে। আর ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে এই যে তিয়ন্তি শীত যেগুলোকে বিভক্তি বলা হচ্ছে, সেগুলো যুক্ত হলে ধাতুরূপ তৈরি হয়। আচ্ছা, এখানে এই তিয়ন্তি শীত মিম এইগুলো হচ্ছে বর্তমান কালে পালিতে ব্যবহার হয়, এদেরকে পালিতে বর্তমানা বলা হয়, প্রেজেন্ট টেন্সে। তো অন্যান্য পালি টেন্স আছে, সেখানে একটু অন্যান্য রূপ ব্যবহার হয়। তো এই যে যেটা তৈরি হচ্ছে সেটাকে জেনারেলি ধাতুরূপ বলা হয়। এগুলোর ধাতুরূপের ইংরাজি করা হয় কনজুগেশন। এটা তোমাদের ফার্স্ট পেপারের গ্রুপ বি যে পোর্শন আছে সেখানে প্রশ্ন থাকে যে কনজুগেশন লিখতে হবে অমুক ধাতুর প্রেজেন্ট টেন্সটা লিখতে হবে, এইরকম থাকে। অমুক ধাতুর পাস্ট টেন্স লিখতে হবে, এরকম 5 নাম্বারের কোশ্চেন থাকে। তো এইরকম ছকটা লিখতে হবে। তো ভূ থেকে যদি ভব হয় তাহলে পুরোটাকে যদি এক জায়গায় সাজিয়ে লেখা হয় তাহলে কি হচ্ছে, সো ভবতি, ভব প্লাস তি সে হয়, তে ভবন্তি তারা হয়, ত্বং ভবসি তুমি হও, তুমহে ভবত তোমরা হও, অহং ভবামি আমি হই, ময়ং ভবাম আমরা হই। এইখান থেকে তোমরা যেভাবে পড়বে, ধরো 5টা হোক 10টা হোক ধাতু যদি দিয়ে দেওয়া হয়, প্রথমে যখন পড়বে সিঙ্গেল একটা ফরমেশনের সঙ্গে মাল্টিপেলগুলোকে জুড়ে জুড়ে পড়বে। ধরো শো ভবতি সে হয়, শো পশ্যতি সে দেখে, শো গচ্ছতি সে যায়, শো খাদতি সে খায়। এইরকমভাবে 5 বা 10টা প্র্যাকটিস করবে, মানে যতগুলো ভার্ব দেওয়া আছে, তাহলে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। রেদার গোটাটা একবারে নয়, মানে শো ভবতি শো ভবন্তি তে ভবন্তি, ত্বং ভবসি তুমি ভবত, অহং ভবামি ময়ং ভাবম, এরপরে অন্য একটা রুট নিলে যে শো গচ্ছতি তে গচ্ছন্তি, ত্বং গচ্ছসি তুমি গচ্ছত, অহং গচ্ছামি ময়ং গচ্ছাম, এরকম না। তিয়ের সঙ্গে 10টা 12টা 20টা যতগুলো পারো ভার্ব নিয়ে একসাথে করবে, তাহলে এই ফরমেশনটা যে কি হয়, মানে শোয়ের সঙ্গে যে তি হয়, এটা পুরো মাথায় বসে যাবে। এই হলো। আচ্ছা, এখানে একটা অন্য রুট দেওয়া আছে দেখো, লভতি বলে। আচ্ছা, এইটাই ধরো এখান থেকে তোমাদের আমি বলতে দিচ্ছি, ধরো গচ্ছতি যদি বলা হয়, এটা অমৃতা বলো দেখি, মানে গচ্ছ ধাতুটা, গম ধাতুটা, গম ধাতুটা আছে এই ছক অনুসারে। ও সো গচ্ছতি মানে হচ্ছে সে যায়, তে গচ্ছন্তি তারা যায়, ত্বং গচ্ছসি তুমি যাও, তুমে গচ্ছথ মানে হচ্ছে তোমরা যাও। আচ্ছা, এইটা ময়ে হ যেটা আছে ওটা স্প্লিট করে উচ্চারণ করে, মানে তুম হে, তুম
তুমহে একরকম, মানে এতটা বলার প্রয়োজন নেই। আর একটা হচ্ছে ত্বং, যেটা আমি বলছি মানে যে উচ্চারণটা, এইটা তোমরা তোমাদের মতন করে উচ্চারণ করতে পারো, বাধ্যতামূলক, মানে মানে জিভকে কষ্ট দিয়ে লাভ নেই। উচ্চারণ করলে ভালো, কারণ বানানটা রেকগনাইজ করতে সুবিধা হয়। কারণ তং বললে তং, ত অনুসার আর তয় বয় অনুসার দুটো মিলে যাবে এবং সেখানে মিনিং চেঞ্জ হয়ে যায়। তং মানে তাকে বোঝায় পালিতে। তো নিজেদের মতো উচ্চারণ করতে পারো, আর যদি এই উচ্চারণ রাখতে চাও তো অসুবিধা নেই। ড্রাইভার বলো। তাহলে হচ্ছে অহং গচ্ছামি মানে হচ্ছে আমি যাই, ময়ং গচ্ছাম মানে তোমরা যাও, মানে আমরা যাই। তোমরা, সরি আমরা যাই। হ্যাঁ, এইটা হচ্ছে এখান থেকে তোমাদের টার্গেট হবে যে যে কোনো কিছু দিয়ে দিলে যাতে একদম ময়ঙ্কের সঙ্গে হচ্ছে এবং এটা আমরা বোঝাচ্ছে, এই জিনিসটা যাতে সড়গড় হয়। আচ্ছা, এখানে আরো একটা ফরমেশন দেয়া হয়েছে লব বলে। একটু তোমাদের বেশি করেই দিতে হবে, কিন্তু এইটা আগে দেখাবো না। এখান থেকে আগে ফিউচার টেন্সটা দেখানো। এইটা প্রেজেন্ট টেন্স গেল, এর একই সাথে ফিউচার টেন্স দেখানো হচ্ছে। ফিউচার টেন্সের বিষয়টা হচ্ছে ওই যে তিয়ন্তি শীত মিম ছিল সেটাই হবে। আচ্ছা, এটা ভুলবশত সরানো হয়নি। ফিউচার টেন্সে কি হয়, তি অন্তি শীত মিম সেটাই আছে, তি অন্তি শীত মিম, কিন্তু এর আগে একটা ঈর্ষা চলে এসেছে, শয়ে শয়ে। তাহলে ঈশ্বতি, ঈশ্বন্তি, ঈশ্বসী, ঈশ্বথ, ঈশামি, ঈশাম। ওই আয়ের কেসটা এখানে হয়ে গেল। এটাকে কিভাবে উচ্চারণ করা হবে? ইস স তি, তিনটে সিলেবেল হচ্ছে। ইস স তি, ইস সন তি, এটা লিখে রাখ। ইস স সি, ইস স এখানে থ হবে, ইস সা মি, ইস সা ম হলো। এইভাবে সিলেবেলগুলো তিনটে সিলেবেল হচ্ছে। এবার একটা রুট যদি হয়, ধরো এখানে লভ যদি বলা হয়, এখানে কি হবে, নাউনের ক্ষেত্রে কিছুটা দেখেছিলে যে স্বরবর্ণ যখন থাকে, স্বরবর্ণটা আকার ইকার হিসেবে যুক্ত হয়ে যায়, তাহলে এই ইটা গিয়ে এখানে জুড়ে গেল, ল ভিস, মানে ভ প্লাস ইস হলে ভিস হয়ে গেল। ল ভিস সতি, ল ভিস সন্তি, ল ভিস সি, ল ভিস সথ, ল ভিস সা মি, ল ভিস সাম, এইভাবে হচ্ছে। এবারে যদি অন্য ভার্ব নেওয়া হয়, এটা কুণাল বলো, যে ওখানে কি ভার্ব ছিল, খাদ। আচ্ছা, প্রথমে ইয়ে দিয়ে শুরু করি, সে দিয়ে শুরু করবো স্যার। আচ্ছা, সে ফিউচার টেন্সে হবে সে খাবে, এমন করবো। ফিউচারে হবে সে খাবে। আচ্ছা, সে খাবে মানে হচ্ছে খাদ ইষ্যতি। হ্যাঁ, খাদা ঈশ্বতি, তাই তো? না, জুড়ে জুড়ে দিতে হবে তো, ইকারটা শেষে জুড়ে যাবে, খাদিষ্যতি। আচ্ছা আচ্ছা, সে খাদিষ্যতি। তারপরে হচ্ছে তারা খাবে, হবে হবে তে। আচ্ছা, তুমি আগে জাস্ট ভার্বটা বলো, মানে সেন্টেন্স করে বলতে হবে না। খাদিষ্যতি, খাদিষ্যন্তি। খাদিষ্যতি, খাদিষ্যন্তি। আচ্ছা, তারপরে হচ্ছে খাদিষ্যসি, খাদিষ্যথ, খাদিষ্যামি, খাদিষ্যাম। পরের ভার্বটা বলো পিব দিয়ে। আচ্ছা, পিবিষ্যতি, পিবিষ্যন্তি,
পিবিশ্বসী, পিবিশ্বত, পিবিস্বামী, পিবিস্বাম। তারপরে যদি গচ্ছ দিয়ে বলি, গচ্ছিষ্যতি, গচ্ছিষ্যন্তি, গচ্ছিষ্যসি, গচ্ছিষ্যথ, গচ্ছিষ্যামি, গচ্ছিষ্যাম। হুম। আচ্ছা, গচ্ছর যেটা হয় এটা অবশ্য ওই গচ্ছ দিয়ে হয় না, এটা ম দিয়েই হয়, মানে গমিষ্যতি গমিষ্যন্তি বলে। অসুবিধা নেই। এখান থেকে মূল উদ্দেশ্য হচ্ছে তিয়ন্তি শীত মিম ঈশ্বতি ঈশ্বন্তি ঈশ্বসী ঈশ্বত ঈশ্বাম ঈশ্ব, এগুলো একদম পুরো ফ্লুয়েন্ট করে নেয়। ঠিক আছে, এইখানে হলো। এবার সেন্টেন্স হিসেবে করলে ধরো সৌ ভবিষ্যতি সে হবে, তে ভবিষ্যন্তি তারা হবে, ত্বং ভবিষ্যতি তুমি হবে, তুমহে ভবিষ্যৎ তোমরা হবে, অহং ভবিষ্যামি আমি হব, ময়ং ভবিষ্যাম আমরা হব, এইরকম। এখানে এক্সট্রা লব ধাতুর যেটা দেয়া আছে লবিষ্যতি লবিষ্যন্তি করে, এই এই দুটো হলো। আর কি কিছু করানো হবে? আচ্ছা, এইটুকুই থাক। এর মধ্যে থেকে তোমাদের হোমওয়ার্ক আমি দিয়ে দেবো। তোমাদের এ হচ্ছে আগের দিনে যে এটা পড়ানো হয়েছে শব্দরূপে, শব্দরূপটা কি পুরো মানে সপ্তমী বিভক্তি পর্যন্ত হয়েছিল? সপ্তমী বা আলোপন যেটা, আমার খেয়াল আছে পুরোটাই হয়েছিল না ছকটা? হ্যাঁ, ছকটা পুরোটাই করানো হয়েছে। আচ্ছা, এখান থেকে তোমাদের এ হচ্ছে ওটা কি পড়েছিলে মোটামুটি? মুখস্থ আছে? আচ্ছা, আমি কয়েকটা বলতে দেব। আর এখান থেকে হচ্ছে এই তিয়ন্তি শীত মিম আর এদিকে ঈশ্বতি ঈশ্বন্তি এইটা পুরোপুরি মুখস্থ করবে। আর আমি হোমওয়ার্ক দিয়ে দেবো বিস্তৃতভাবে, সেগুলো করবে। তো এখান থেকে কিছু প্রশ্ন আছে জিজ্ঞাস্য বিষয়। আচ্ছা, তোমাদের আমি খুব কম করে দিচ্ছি, মানে বিসিএস এর যেরূপ সিলেবাস, মানে এইটাকে পুরোটা একবারে পড়িয়ে দিতে পারলে ভালো হতো। মানে 5টা মোটামুটি ভার্বের যে ফরমেশন আছে, তোমরা চেষ্টা করবে যদি দেখো যে মানে সময় কোনো ক্লাসের এটা মানে খুব সংক্ষিপ্ত হচ্ছে, মানে তোমাদের পড়ে বাড়িতে তৈরি হয়ে গেল, বাকি সময়টা চেষ্টা করবে এক্সট্রা কিছুটা পড়ে নেওয়ার। কারণ তোমাদের নোট ইত্যাদি যেমন দেয়া হচ্ছে তাতে একবারে সব জিনিসগুলো থাকবে। তো বাকি ভার্বের যে ফরমেশনগুলো আছে এগুলো দেখে নিতে পারো, অথবা এই জিনিসগুলো ইউটিউবের ক্লাসেও দেয়া আছে, সেখান থেকেও কিছু শব্দরূপ বা ধাতুরূপ তৈরি করে রাখতে পারো। এটা আমি আগাম বলে রাখছি। ক্লাসে যতটা হচ্ছে সেটা তো খুব ভালোভাবেই তৈরি করবে। যদি সময় টময় থাকে শব্দরূপ ধাতুরূপগুলো এক্সট্রা তৈরি করে রাখবে, যেগুলো পরবর্তী ক্লাসে হবে। তো স্টকটা বাড়াতে পারলে খুব ভালো হয়। আমি যেভাবে পালি পড়েছি, মানে আমাদের কলেজে ক্লাসটা শুরু হওয়ার আগে পুরো একটা বইয়ের, মানে বিমানচন্দ্র বড়ুয়ার পালি মঞ্জুষা বলে একটি বই ছিল, যদিও বইটা প্রচুর প্রিন্টিং মিস্টেক, একটু ভুলভাল আছে। তো ওই বইটার যতগুলো শব্দরূপ এবং ধাতুরূপ ছিল, মানে কলেজে ক্লাস শুরু হওয়ার আগে বাড়িতে আমি ওগুলো মুখস্থ করে লিখে নিয়েছিলাম খাতায়। তো একবারে এক ধাক্কায় অতগুলো করতে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মতন হয়তো সময় লেগেছিল। কিন্তু ওইটা পুরো মাথার মধ্যে জিনিসটা সেই যে ঢুকে গেছে সেটা এখনো পর্যন্ত আসে। সমস্ত হয়তো মনে থাকবে না, কিছু শব্দরূপের মাঝে কোন কিছু জায়গায় ভুলে যাব, কিন্তু ওই স্ট্রাকচারটা পুরো মাথায় হয়ে যাবে। সিমিলার হচ্ছে এই যে ক্রিয়াপদের যেগুলো আছে, এই তিয়ন্তি শীত মিম, এগুলো একদম মানে কি বলবো, চোখ বুঝলে আমি মানে অক্ষরগুলো দেখতে পাবো এরকম। মানে জব টপ করলে বলা হয় যে খুব পরিমাণ করলে সেটা মানে মন্ত্র দৃশ্যমান হয়, এইরকম সব বলা হয় সেই রকম। এগুলোকে একদম ওইভাবে প্র্যাকটিস করবে। আর আমি বই কয়েকটা দিয়ে দেবো, মানে এই ক্লাসের এটা হচ্ছে যে অনেক ক্লাসের মধ্যে যেন সীমাবদ্ধ থাকবে না। এইটুকু বললাম মানে এইটুকুই করলাম, মানে যে যতটা করে পারবে, যে মানে মেটেরিয়াল আহরণ যে যত করতে পারবে তার তত বেশি লাভটা কোথায় হবে না, এই ক্লাসগুলো শেষ হলে এবার পালি নোটগুলো শুরু হবে। পালি ভাষায় যে নোট আছে, তোমরা আশা করি কিছুটা দেখেছো, ইউটিউবিতে যে কিছুটা দেয়া আছে, সেই জায়গাগুলোকে কিন্তু হজম করতে গেলে এইগুলো সরবরাহ করতে হবে। এবং 200 নাম্বার পালিতে লিখতে হবে,
এবং সেখানে 50 নাম্বার ট্রান্সলেশন, মানে 250 নাম্বার হচ্ছে পুরোপুরি দাঁড়িয়ে আছে এই ভবতি ভবন্তি ভবিষ্যতি এইসবের ওপরে। তো এইগুলো না করলে কিন্তু এটা তৈরি হবে না। আর ভাষার সঙ্গে যত বেশি ফ্লুয়েন্ট হবে, নোটগুলো তৈরি করতে তত সুবিধা হবে। এবার একটু তো খাটতে হবে, কিছু করার নেই, যেহেতু পালি ভাষায় লিখতে হচ্ছে। কিন্তু কনফার্মেশন তোমাদের দুটো জায়গায়, একটা হচ্ছে নাম্বারটা পাবে লিখলে, এবং কোশ্চেনের মানে সম্ভাবনা অনেক বেশি, মানে সাজেশন অনুসারে প্রশ্নপত্রগুলো দেখলেও সেটা বুঝতে পারে। তো এগুলো একদম ভালোভাবে তৈরি করবে, মানে আমি বলি না বলি বা যতটা বলেছি তার থেকে বেশি তৈরি করে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আজকে মোটামুটি এইটুকুই থাক, আমি হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দেবো। আর আচ্ছা, তোমাদের কয়েকটা আমি টেস্ট করে দেখি যে কতটা কি তৈরি করেছো।